আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। কথা বলতে চাই ইতালিতে যারা অ্যাপ্লাই করেছেন নুলস্তার জন্য, সেই নুলস্তার সর্বশেষ তথ্য কী এবং যারা আবেদন করেছেন তারা রিসিট পাচ্ছেন কিনা, এবং আপনাদেরকে একটা গোপন ট্রিক শিখিয়ে দিব। যারা আবেদন করেছেন তাদেরকে আপনাদের মাধ্যম যে নুলস্তা দিবে, সে নুলস্তা রিয়েল না ফেক সেটা যাতে ধরতে পারেন। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এখানে অনেকগুলো সুখবর আছে। আরেকটি অনুরোধ থাকবে, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ছোট মানুষ, ছোট্ট একটা আবদার করলাম। আপনারা জানেন ইতালি মানুষের স্বপ্নের দেশ। ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইউরোপের যেই সব সেনজেনভুক্ত দেশগুলো আছে তার মধ্যে এই চারটি দেশে মানুষের যাওয়ার আকাঙ্ক্ষা বেশি। তবে সবচেয়ে বেশি মানুষ যায় বিশেষ করে বাংলাদেশ থেকে, সেটা হচ্ছে ইতালিতে। আপনি যদি বাংলাদেশে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর বা পদ্মার পাড়ের অঞ্চলগুলোতে দেখেন, প্রতি ঘরে ঘরে আপনি ইতালিতে আছে এমন মানুষ পাবেন। তার অধিকাংশ গিয়েছে আপনার লিবিয়া দিয়ে গেম করে, কিন্তু সবাই তো আর গেম করে যায় না, যা অনেকে আবার বৈধ উপায়ে যায়। তো আপনারা জানেন ইতালিতে প্রতি বছর নির্দিষ্ট একটি সময়ে সেই দেশের যতগুলো কাজের লোকের শূন্যস্থান আছে সেই অনুযায়ী তারা নুলস্তার জন্য আবেদন করতে আহ্বান করে এবং নির্দিষ্ট একটা টাইম দেয়, ওই টাইমের ভিতর আবেদন করতে হয়। দেখেন, আমরা পূর্বে দেখেছি যে নুলস্তার সময় দিয়েছিল, সেই নুলস্তার সময় অনেক বেশি আবেদন করায়, অনেক সময় সার্ভার সমস্যা ছিল, অনেক কিছু ছিল। কিন্তু সম্প্রতি সময়ে ইতালিতে যারা অবৈধ ছিল তাদেরকে যেহেতু আলবেনিয়ার দিকে মুভ করা আছে, সে কারণে অনেকেই ইতালিতে আবেদন করতে সাহস পাচ্ছিল না। ইতালিতে যে ডোমেস্টিক অ্যাপ্লাইটা হয় নুলস্তার, সেইটাতে সবাই আবেদন করায়। যেই এগ্রিকালচার সেক্টর এবং স্পন্সর সেক্টর ছিল সেখানে তুলনামূলকভাবে কম আবেদন করছে। আমরা যদি গত বছরের সাথে তুলনা করি, দেখব গত বছর 1 লাখ যদি সিট থাকে, সে তার বিপরীতে 5 লাখ থেকে 7 লাখ আবেদন পড়ছিল। কিন্তু এই বছর সেটার পরিমাণ দাঁড়াচ্ছে 1 লাখ সিট থাকলে আবেদন পড়ছে 1.5 লাখ থেকে 2 লাখ। অর্থাৎ আপনারা জানেন এই বছর ইতালিতে স্পন্সরের নুলস্তার কোটা ছিল 25,000, আর এগ্রিকালচার ছিল প্রায় 95 থেকে 97,000, এবং হচ্ছে ডোমেস্টিকে ছিল মোটামুটি মানের, কিন্তু আবেদন সবচেয়ে বেশি পড়ছে ডোমেস্টিকে বেশি আবেদন পড়ছে। স্পন্সর এবং এগ্রিকালচারে আবেদন কম পড়ায় আশা করা যাচ্ছে আপনার যদি ডকুমেন্ট সঠিক থাকে, আপনার যদি আবেদনটা সঠিকভাবে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার নুলস্তা বের হবে, এটা 100%। আর যারা এখনো পর্যন্ত নুলস্তার রিসিট পান নাই, তারা আশা করতেই পারেন এই সপ্তাহের ভিতরে আপনারা রিসিট পাবেন। আপনারা যাদের মাধ্যমে আবেদন করেছেন তাদের সাথে একটা যোগাযোগ রাখবেন। আর একটা অনুরোধ, যারা নুলস্তা পাচ্ছেন, সম্ভব হলে আপনার ইতালিতে অবস্থানরত কোনো মাধ্যমকে দিয়ে চেক করাবেন, অথবা ভিসা নিয়ে কাজ করে এমন কোনো মাধ্যম দিয়ে আপনি নুলস্তারটা চেক করাবেন। তাও যদি না পারেন, শর্টকাট একটা টেকনিক শিখে দিই। যদি আপনার নুলস্তারটা লিগাল হয়, সেক্ষেত্রে ওই যে আপনাকে ফাইল পাঠাবে PDF, সেটার সাইজ দেখবেন, সেটার সাইজ হবে 1 MB বা 2 MBর মতো, অথবা অনেক সময় আরও বেশি হইতে পারে। আর যদি কেউ এডিট করে পাঠায়, সেটার কিন্তু সাইজ হবে আরও কম। সুতরাং আপনাকে যে PDF ফাইলটা পাঠাবে, সেটার প্রপার্টিসে গিয়ে বা ডিটেলসে গিয়ে আপনি যখন দেখবেন এই ফাইলের সাইজ কত, তখনই আপনি বুঝে যাবেন যে এটা কি এডিট করা নাকি রিয়েল। সুতরাং এই ছোট্ট ট্রিকটা ব্যবহার করে আপনারা প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। তবে চেষ্টা করবেন, যদি সম্ভব ইতালিতে আছেন এমন কেউ, অথবা যারা আসলে ইতালিয়ান পারমিট চেনে বা অতীতে কাজ করছে, অভিজ্ঞতা আছে, এমন কাউকে দিয়ে চেক করা নেবেন। আর যদি কাউকে না পান, সেই সুয়ে তো এটা আছে। তো আশা করতেই পারে আপনার যদি সঠিক সময়ে আবেদন হয়, সার্ভারের সমস্যা হলে তো লেট হবে। আর যদি সার্ভার সমস্যা নয়, যারা 5-7 মিনিট 10 মিনিটের ভিতরে আবেদন করতে পেরেছেন বা সঠিকভাবে আবেদন করেছেন, আপনাদের মাধ্যম ঠিক ছিল, তারা নুলস্তাও পাবেন, এটা আশা রাখতে পারেন। এবং হচ্ছে দ্রুত সময়ের ভিতর ভিসাও পাবেন। ইতালিয়ান এমবাসি পাসপোর্ট জমা নিয়ে সেটা রিটার্ন করতে লেট করতো, বা কখন রাখবে, কি ভিসা দিবে না, এটা নিশ্চিত করে বলতো না। কিন্তু সম্প্রতি সময় এটা নিয়ে বাংলাদেশের দূতাবাসের সাথে বা বাংলাদেশের পক্ষের সাথে ইতালিয়ান দূতাবাসের লোকজনের সাথে একটা দফারফা হয়েছে। সুতরাং আপনি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না, সেটা খুব সহজ সময়ের ভিতর পাবেন। অর্থাৎ নুলস্তার টাইম থাকা অবস্থার মধ্যে আপনাকে ভিসা দিলে দিবে, না দিলে দিবে না, সেটা জানিয়ে দিবে। তো আপনারা যারা আবেদন করছেন, আপনারা আপনাদের মাধ্যমের সাথে জোরালো কন্ট্যাক্ট রাখবেন, সময় নেবেন, ধৈর্য ধরবেন, এবং সবশেষে সবাই নিজ নিজ সৃষ্টিকর্তাকে ডাকবেন। আসলে যদি আল্লাহ না চান, আপনারা কখনোই ভিসাটা পাবেন না। এটা বিদেশে আসার কথা বা ভিসার কথাটা পুরাটা হচ্ছে তকদিরের বিষয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এটা অনেক বড় একটা পজিটিভ নিউজ। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং এরপর কোনো নতুন আপডেট পাইলে অবশ্যই জানিয়ে দিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।